পুতিন যেটা বলছে আমি মনে করি সেটা কিছুটা কইরা দেখানো উচিত। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, পুতিন বলতেছে যে আইসিকে উড়াই দেওয়া হবে। কেন উড়াই দেওয়া হবে? সেই আইসিসি যে আইসিসি দিয়া পুতিনকে সাইজ করার জন্য একের পর এক ঘটনা ঘটানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এই আইসিসি যখন ইসলির প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তারা যখন একটা অবস্থান নিল, একটা মামলা লড়ার ঘোষণা দিল, তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, তখন আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পার্লামেন্টে একটা আইন কইরা এই আইসিসির বিরুদ্ধেই স্যাংশন দিতে যাচ্ছে। কারণ কি? কারণ ইসলির বিরুদ্ধে আইসিসি যেই অবস্থান নিতে যাচ্ছে সেটা অযৌক্তিক বলে মনে করছেন মার্কিনিরা। এখন দেখেন, এই ইসলি অলরেডি এই যুদ্ধে প্রায় 40,000 মানুষের জীবন নিয়েছে, কিন্তু বিপরীতে রাশা বেসামরিক কতগুলো মানুষের জীবন নিয়েছে। দুইটা যুদ্ধের তো দুইটা স্পেসিফিক কারণও আছে। যাই হোক, কেন হঠাৎ করে পুতিন চেয়েছে আসেন দেখি। রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল ভ্যালেরি এবং সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে শুইগু এবং গেরিসমভ দুজনই যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা সাধারণ মানুষের চরম ক্ষতি ডেকে এনেছে। বলা হচ্ছে যে 2022 সালের 10 অক্টোবর থেকে 2023 সালের 9 মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোগুলোতে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে আসলে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন আইসিসির বিচারকেরা। সের্গি শুইগু এবং ভ্যালোরি যিনি আছেন, এই নিয়ে রাশিয়ার মোট 8 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি, যেখানে পুতিন হচ্ছে প্রধান। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধেও আপনার গ্রেপ্তারি পরোয়ানা আমরা দেখেছি। অপরদিকে আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান বলছেন শুইগু এবং গেরিসিমভকে ব্যক্তিগতভাবে দায়ী করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইসিসির এই আদেশ নিয়ে রাশার অবস্থান বরাবরের মতনই শক্ত। আপনার বলছে, মস্কো বারবার বলছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হলেও বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামো তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি। 851 দিনের এই যুদ্ধে কয় হাজার বেসামরিক নাগরিক মারা গিয়েছে, কয় হাজার আবাসিক ভবন বা বেসামরিক যে জিনিসগুলো আছে, স্থাপনাগুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার একটা তালিকা করতে বলেছে রাশা। তালিকাটার পেছনের কারণ হচ্ছে ইসলি। এখন আইসিসি নামক সংস্থাটা আমাদের জন্য ভালো, খারাপ না। দেখেন, এই সংস্থাটার কার্যক্রম ভালো, কিন্তু এই সংস্থাটা যখন ইসলির বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, অথবা ধরেন জাতিসংঘের অবস্থানই দেখেন, জাতিসংঘ যখন অন্য দেশের বেলায় কোনো বক্তব্য দেয়, আমেরিকার পররাষ্ট্র দপ্তর সেটাকে স্বাগত জানায়, কিন্তু তাদের দেশ নিয়ে কোনো কথা বললে তখনই হয় জাতিসংঘ দেখার টাইম নেই, ইসলিরও টাইম নেই। শুধু তো তাদের কথা না, তাদের কোনো মিত্র শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক এই সংগঠনগুলো যদি ভালো কোনো পদক্ষেপ নেয় তখন সমালোচনা হয়তো স্বাভাবিকভাবেই। আমজনতা তো আর ভোদাই না, এরা বোঝে। তো সকল কিছু দেখে মাথার মধ্যে ঘুরে যে আসলে এই প্রতিষ্ঠানগুলো কে চালায়, কাদের জন্য চালায়, এরা যেই ন্যায় অন্যায়ের ফারাকটা করে সেইটার মাপকাঠিটা কি, যার কারণে রাশিয়ার পক্ষ থেকে বলা হয় যে উড়াই দিবে। এটা তো আসলে অল্প দুঃখে আসে না, তাই না? দেখা যাক কি মানে পশম একটা টাইনা ছিঁড়তে পারে, আমরাও দেখি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।